আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো প্রবাসী ভাইদেরকে নিয়ে, যারা প্রবাসী থাকেন এবং হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের দেশে রেমিটেন্স পাঠান বা রেমিটেন্স যোদ্ধা বলা যায় তাদেরকে। এবং তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক। বাংলাদেশে দুইটি সেক্টর সর্বাগ্রে, এর মধ্যে একটি হলো গার্মেন্টস, দ্বিতীয়টি হলো রেমিটেন্স বা প্রবাসী আয়। এখন যেই প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের ডলারের রিজার্ভ বৃদ্ধি পায়, সেই প্রবাসী ভাইদেরকে আমরা সবসময় তুচ্ছ তাচ্ছিল্য, মূর্খ, গণ্ডমূর্খ কত কিছু বলি। যদি এটা আমরা এই মানে ট্রেন্ড থেকে বেরোতে না পারি, তাহলে এই সরকারেরও খুব ভালো কিছু আশা করা যায় না। কারণ প্রবাসীরা বর্তমানে খুবই স্ট্রং পজিশনে আছে। প্রবাসীরা গত আন্দোলনের সময় খুব স্ট্রং ভূমিকা পালন করেছে। তাই প্রবাসীদের জন্য এমন কিছু ব্যবস্থা নেওয়া হোক, এমন কিছু করা হোক, এমন কিছু ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হোক, যাতে একটা প্রবাসী দেশে টাকা পাঠানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকে, যেন হুন্ডির মাধ্যমে না, সরাসরি ব্যাংকে টাকা পাঠায়। এখন আমাদের সরকার কোনো কিছুই করতে পারেনি তাদের জন্য। ইভেন তারা যদি ইমিগ্রেশনগুলোতে যায়, ওখানে হয়রানি করা হয়। তারা যখন বিদেশে বাংলাদেশের যে দূতাবাসগুলোতে যায়, ওখানে হয়রানি করা হয়, তাদের পাসপোর্ট নিয়ে, তাদের অনেক কিছু নিয়ে তাদেরকে অনেক সময় শারীরিকভাবে প্রহার করা হয়। তো এই জিনিসগুলো অবশ্যই সমন্বয়কদের বা উপদেষ্টাদেরকে অবশ্যই বের করে আনতে হবে যে আসলে আমাদের প্রবাসীদের সমস্যাগুলো কোথায়। প্রবাসীদের সমস্যাগুলো যদি খুব দ্রুত সলভ করা না যায়, তাহলে আমার মনে হয় না দেশের অর্থনীতির চাকাটা খুব স্ট্রং হবে। থার্ডলি বলি যে একটা দেশের বেকার যুবক বা মানে 50%, মোর দেন 50% হলো আমাদের 18 থেকে 30, 32, 40 এরকম মনে হয়, আমি শিওর না, হয়তো প্লাস মাইনাস হতে পারে। এইটা হলো যুবক শ্রেণী। এটা হলো দ্য ভেরি স্ট্রং পয়েন্ট অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা স্ট্রং পয়েন্ট। কারণ যদি একটা জেনারেশন ইয়াং থাকে, তাহলে এই জেনারেশনটা খুব দ্রুত কাজে লাগানো যাবে। এখন একটা জেনারেশন যারা ইয়াং আছে, তাদেরকে যদি আমরা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করতে পারি, তাহলে একজন 6 জনের ফ্যামিলি চালাতে পারে। তাহলে 1 লক্ষ যদি আমরা বছরে পাঠাতে পারি বিদেশে, তাহলে 6 লক্ষ পরিবারের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান হয়ে যাবে। ইভেন আমরা রেমিটেন্স পাচ্ছি। তাহলে একটু ভেবে দেখুন যে আপনারা কি করবেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য এমন কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করুন যেন তারা খুব বেশি পরিমাণে রেমিটেন্স পাঠানোর জন্য উদ্গ্রীব হয়, তারা যেন হুন্ডির মাধ্যমে না পাঠায় টাকা। তাই সবার এই জিনিসটা মানে নজরে আনা উচিত। থার্ডলি বলতে চাই যে রেমিটেন্সের জন্য যারা যাবে, তাদেরকে এমনভাবে যাওয়ার ব্যবস্থা করতে হবে যেন 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকার মধ্যে যেতে পারে। কিন্তু আমাদের দেশে দালালরা 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা করে নিচ্ছে এক একজনকে বিদেশে পাঠানোর জন্য। এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে সরকার দেখতে হবে। ইন্ডিয়া এবং নেপাল থেকে একটা লোক যাচ্ছে, সে 20,000, 30,000, 40,000 টাকা বেতন পাচ্ছে, বাট তার যাওয়ার খরচটা হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা। বিশ্বাস করেন আর না করেন, 1 থেকে 1.5 লক্ষ টাকা। তো এত কমে যখন সে যায়, তাহলে তার অল্প আয়েও সমস্যা নেই। তাই এই জন্য বলছি যে এই ব্যবস্থাটা করুন প্রবাসীদের জন্য। প্রবাসীরাই হলো দেশের মূল মেরুদণ্ড, আমরা যা বুঝতে পেরেছি। কারণ গার্মেন্টস ইজ নাথিং। কারণ গার্মেন্টস বাংলাদেশে 80% ইকোনমি গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট বাংলাদেশের। সো যে কোনো মুহূর্তে এনি টাইম ইট ক্যান বি ব্রেকডাউন। কারণ এখন ভারতের যে অফিসাররা আছে, তাদেরকে যদি পাঠিয়ে দেওয়া হয়, ভারতের যে মালিকানাধীন গার্মেন্টসগুলো আছে, তাদেরকে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা খুব দ্রুত ফল করবে। কারণ বাংলাদেশে যারা গার্মেন্টসের মালিক আছে কিংবা বড় বড় অফিসার আছে, তারা এই অর্ডারগুলো ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়, বাংলাদেশে থাকতে দেয় না। তাই এই ধরনের মুনাফিক বা এই ধরনের কাফির, এই ধরনের যারা মানে ইন্ডিয়ান যে অফিসাররা আছে, তাদেরকে খুব দ্রুত বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে প্রত্যাহার করে নেওয়া দরকার। ঠিক আছে, তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া দরকার। যদি তাদের ওয়ার্ক পারমিট না থাকে, তাহলে লাথি মেরে বের করে দেওয়া দরকার। কারণ এতে করে আমাদের দেশের যুবকরা যারা কোয়ালিফাইড, তারা প্রবেশ করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।